কালীনারায়ণপুরে যাচ্ছি গো, নিমন্ত্রণ আছে ভাগ্নির বাড়িতে। আর তোমরা তো সবাই জানো নিমন্ত্রণ থাকলে আমরা একদমই মিস দিই না। আমি একা একদমই নই, সঙ্গে আছে আমার শাশুড়ি মা, আরো একজন আছে কিন্তু তোমাদের দাদা ভাই। চলো চলো, অনেকটা লেট করে ফেলেছি। যাওয়ার সঙ্গে সঙ্গে মাকে দিয়ে দিয়েছি নলেন গুড়ের রসগোল্লা, যেটা আমাদের শীতকালে ফেমাস মিষ্টি। এই যে এটাই হচ্ছে আমার ভাগ্নি। মা তুমি বসে বসে মিষ্টি খাও, আমরা খাওয়া দাওয়াটা সেরে নি। এটাই মাকে বলে চলে আসলাম দুজন মিলে। কি জানি ফটো বা ভিডিও করতে গেলে ঘাটটা এরকম বেঁকে যায়। যাই হোক, তো খেতে বসে পড়েছি দুজন মিলে। একদম গরম গরম সাদা ভাত। এ বাবা, কিসের অনুষ্ঠান ছিল সেটাই তো বলা হলো না। ভাগ্নি শ্বশুর মশাই মারা গেছেন, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে গেছে। জানো তো, একটা নতুন খাবার খেলাম আজ শুক্তোর বদলে। শাক ভাজাটা তো থাকেই, সাথে ছিল ঘি, তারপরে ভাবছি শুক্তো। আমরা দুজন তো বসেছিলাম, আমাদের সঙ্গে তো আমার এক দাদা আর দিদি দুজনে বসেছি। এখানেই ঘটেছে একটা মজার ঘটনা। এই যে এটা কি, তোমরা কি কিছু বুঝতে পারছো? আমি তো প্রথমে বেগুনি ভেবেছিলাম। আমি না, মানে দাদা বাদে আমরা তিনজনই বেগুনি ভেবেছিলাম। দাদা তো দিব্যি শাক দিয়ে এই পকোড়াটা খেয়ে নিয়েছি। আমরা খুব হেসেছিলাম জানো তো, যে ডাল দিয়ে না খেয়ে তুমি শাক দিয়ে কেন খেলে? তারপরে দাদা বললো ওটা বেগুনি নয়, ওটা খেয়ে দেখো, উচ্ছের পকোড়া কিংবা চপ। জানো তো, এত ভালো খেতে ছিল। একদম নতুনত্ব খাবার খেলাম, উচ্ছের চপ শুক্তোর বদলে। খুব ভালো লেগেছে। আর দেখো, ওখানে গিয়ে ক্যাটারিং এর ভাইরা আমাকে দিয়ে দিচ্ছে বড় একটা লেজা। প্রত্যেকটা রান্না হয়েছিল অসাধারণ। তোমরা তো জানোই অনুষ্ঠানের রান্না আমার দুর্দান্ত লাগে। ওই দেখো, উচ্ছের প্রশংসা করতে করতে মেনুগুলোই দেখাতে বা বলতে ভুলে গেলাম। শাক ভাজা ছিল, ঘি ছিল, উচ্ছের চপ, ভেজ ডাল, চিপস, পাপ